আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা ইসমে মুআরাবের ভিতর যে তিনটা মাকসাদ ছিল, মারফুআত, মানসুবাত আর মাজরুরাত, তো আমরা এখন মাজরুরাত নিয়ে আলোচনা শুরু করব। তো সর্বপ্রথম আমরা জানি যে কোনো একটা ইসম যদি রফার স্থান আসে সেটাকে মারফুআত বলে, কোনো একটা ইসম যখন নসবের স্থান আসে সেটাকে মানসুবাত বলে, আবার কোন একটা ইসম যখন সেটা জরের স্থানে আসবে তখন সেটাকে মাজরুরাত বলবে। তো এখানে দেখতে পাচ্ছেন আল মাকসাদুস সালিস, আল মাকসাদুস সালিসু ফিল মাজরুরাত। 3 নম্বর যে মাকসাদ, 3 নম্বর যে ফসল, 3 নম্বর যে পরিচ্ছেদ, সেটা হলো মাজরুরাত নিয়ে। তো এখন দেখেন আল আসমাউল মাজরুরাতু, এখানে কিন্তু বহু বচন এনেছে, অর্থাৎ অনেকগুলো মাজরুরাত হতে পারে। এখানে কিন্তু ওয়াহিদে মুআন্নাস এনেছে। তো আমরা কিন্তু আপনাদেরকে আল আসমাউল মারফুআতু সেখানে বলেছি যেটা ইসমুনের বহু বচন, আর যেহেতু এটা ইসমুনের বহু বচন তার মানে এটা জমায়ে মুকাসসার, আর জমায়ে মুকাসসারের মুআন্নাসটা কিন্তু ওয়াহিদে মুআন্নাস আনা যায়, এজন্য আল ওয়াহিদে মুআন্নাস হয়েছে, মাজরুরাত হয়েছে। আচ্ছা, এখন বলতেছে যে মাজরুরাতটা কি জিনিস। মাজরুরাত হলো মাজরুরাত হিয়া আল মুদাফু ইলাইহি ফাকাত। মাজরুরাত হলো যার দিয়ে কোনো কিছুকে সম্বন্ধ করা হয় শুধুমাত্র। আমরা জানি মুজাফ মুজাফ ইলাইহি কি, আমরা স্বাভাবিকভাবে জানি যে কিতাবু জাইদিন, কিতাবু জাইদিন, এটা হলো মুজাফ মুজাফ ইলাইহি, এই হলো মুজাফ ইলাইহি। এটা যেহেতু জ্বর হয়েছে এটা হলো মাজরুরাত, মাজরুর। কিন্তু এখানে মুসান্নিফ বলছে কি যে মুজাফ ইলাইহি ফাকাত, শুধুমাত্র মাজরুর হলো আসমে মাজরুর হলো যেটা মুজাফ ইলাইহি ফাকাত। এখানে আসলে কি এটা উনি যে দৃষ্টিকোণ থেকে বলছে, আমরা যদি খেয়াল করি, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো উনি যে দৃষ্টিকোণ থেকে বলছে, দেখেন উনি বলছে যে অহুয়া কুল্লু ইসমিন, মুজাফ ইলাইহি এটা প্রত্যেক এমন ইসম নুসিবা ইলাইহি শাইউন, যে ইসমের দিকে কোনো কিছুকে নিসবত করা হয়, কোনো কিছুকে সম্বন্ধ করা হয়, কোনো কিছুকে সম্পর্ক করে দেওয়া হয়, বিওয়াসিতাতি হারফে জার, হরফে জারের মাধ্যমে কোনো কিছু যখন সম্পৃক্ত করে দেওয়া হয়। এখন হরফে জারটা লফজান সরাসরি থাকতে পারবে, হরফে জারের মাধ্যমে যখন কোনো এসএমকে অন্যের দিকে নিসবত করে দেওয়া হয়, হরফে জারের মাধ্যমে যখন কোনো এসএমকে অন্যের সাথে জুড়ে দেওয়া হয়, অন্যের সাথে সম্পর্ক করে দেওয়া হয়, তখন যে এসএমটাকে করে দেওয়া হয় তাকে বলা হয় মাজরুর, অর্থাৎ সেটাকে বলা হয় মুজাফ ইলাইহি। তো এখন দেখেন এখানে লফজান নাহু মারার তুবি জাইদিন, আমি জাইদের পাশ দিয়ে অতিক্রম করেছি, এই যে জায়েদটাকে আমার অতিক্রম করার সাথে এজাবত করে দেওয়া হয়েছে, জায়েদকে আমি যে অতিক্রম করেছি আমার সাথে সম্পৃক্ত করে দেওয়া হচ্ছে, তার মানে এই অংশটা হবে মুজাফ ইলাইহি, আর এখানে মারার তো হবে মুজাফ। এখন আপনি যদি কখনো তারকিব করেন মারার তু মুজাফ বি জাইদিন মুজাফ ইলাইহি বি ওয়াসিতাতি বা, আপনাকে কি এটাকে বলে পাগল হয়ে গেছে? আসলে মূলত এটা হলো শাব্দিক দৃষ্টিকোণ থেকে মুজাফ মুজাফ ইলাইহি, অর্থাৎ জায়েদকে সম্পৃক্ত করা হয়েছে মারার তুর দিকে। হ্যাঁ, তো এইটাকে পরিভাষায়, নাহুর পরিভাষায় মুজাফ মুজাফ ইলাইহি বলা হয় না, নাহুর পরিভাষায় এটাকে বলা হয় জর মাজরুর। এই বলে দিছে, দেখেন হেদাতুন মুসলমান থেকে ওই ওয়াব্বারু, এই যে উদাহরণ আছে মিসলু, এই মিসলু ইউব্বারু, এইটাকে ব্যাখ্যা করা হয় আন হাদাত তারকিব, ওই ইউব্বারু আন হাদাত তারকিব ফিল ইসতিলাহ, অর্থাৎ পরিভাষায় এই তারকিবটাকে মারার তুবি জাইদিনের ভিতরে বি জাইদিন, এই তারকিবটাকে পরিভাষায় তারকিবের পরিভাষায় এটাকে ব্যক্ত করা হয় বিয়ান্নাহু জাররুন আও মাজরুরুন, এটাকে তারকিবের পরিভাষায় জর মাজরুর বলে, কিন্তু মূলত যে মাজরুরটা আছে সেই মাজরুরটাকে হরফে জারের মাধ্যমে অন্যদিকে সম্পৃক্ত করা হয়। মারার তু বি জাইদিন মানে জায়েদকে মারার তু দিয়ে সম্পৃক্ত করা হয়েছে। জাইদুন কায়িমুন ফিল বাইতি, এই যে বাইতিকে ঘরটাকে সম্পৃক্ত করা হয়েছে কার দিকে? জায়েদের দাঁড়ানো বিষয়ের দিকে, এই জন্য সেটা মূলত মুজাফ ইলাইহি। এখন লফজি যেহেতু হরফে জারের মাধ্যমে এটাকে সম্পৃক্ত করা হয়েছে, এটা লফজান হরফে জারের মাধ্যমে এটা এজাফত হয়েছে, এই জন্য জাইদিনটা মুজাফ ইলাইহি লফজান। কিন্তু তারকিবের দৃষ্টিকোণ থেকে, তারকিবের পরিভাষায় আপনি যেটাকে মুজাফ ইলাইহি বলেন তাহলে হবে না, এই জন্য বলে দিয়েছে ওই ইয়াব্বারু আন হাদাত তারকিব ফিল ইসতিলাহ, পরিভাষায় তারকিবটা হবে কি বিয়ান্নাহু জাররুন মাজরুন, জর মাজরুরে মুতাআল্লাক হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন আও তাকদিরা নাহু, এখন বলছে যে হরফে জারের মাধ্যমে বিওয়াসিতাতে হরফে জার এজাফত করে দেওয়া হয়, হরফে জারটা সরাসরি থাকতে পারে, যদি হরফে জারটা সরাসরি থাকে সেটাকে মুজাফ মুজাফ ইলাইহি বলে না, সেটাকে ইয়াব্বারু ফিল ইসতিলাহ, সেটাকে ইসতিলাহ কি করা হয় জর মাজরুর বলা হয়। এখন বলতেছে যখন হরফে জার তাকদিরান থাকবে, হরফে জার দেখা যাবে না, গোপন থাকবে, যেমন নাহু গোলামু জাইদিন, জায়েদের গোলাম, তাকদিরহু গোলামুল লি জাইদিন, জায়েদের জন্য যে গোলামটা, গোলামুল লি জাইদিন,
তার মানে এখানে একটা লাম উজ্জ আছে, তাকদিরি আছে। বলছে যখন লাম এরকম তাকদিরি থাকে, উজ্জ থাকে, ওয়া ইয়াব্বারু আনহু, আর এই তারকিবটার ক্ষেত্রে এটার ব্যাখ্যা দেওয়া হয় ফিল ইসতিলাহ পরিভাষায়, এটাকে বলা হয় বিআন্নাহু মুদাফুন ওয়া মুদাফুন ইলাইহি। এটাকে পরিভাষায় মুজাফ মুজাফ ইলাইহি বলা হয়। আমরা জানি নাকিরার পর মারিফা হলে মুজাফ মুজাফ ইলাইহি হয়, এটাকে পরিভাষায় মুজাফ মুজাফ ইলাইহি বলা হয়। এটাকে আপনি কি বলতে পারবেন না, এটাকে আপনি জর মাজরুর বলতে পারবেন না। ঠিক আছে, এটাই বলছে। এখন বলছে যে আমরা জানি ওয়াজিবু তাজরিদুল মুজাফি আনি তানউইন, বলছে যে ওয়াজিবু তাজরিদুল মুদাফি আনি তানউইন, মুজাফটা তানমিন থেকে খালি হবে, খালি হওয়া আবশ্যক, অর্থাৎ মুজাফের ভিতরে কখনোই তানমিন হবে না। যেমন এখানে যখন আপনি সরাসরি লফজি ভাবে আনেন তখন গোলামুন লি জাইদিন এভাবে হবে, আর যদি আপনি মুজাফ মুজাফিলি করেন তখন গোলামু জাইদিন, তখন তাক দিয়ে থাকবে, তখন এটার ভিতরে তানবিনটা খালি হয়ে যাবে। ওয়াজিবু তাজরিদুল মুদাফি আনি তানবিন, মুজাফটা খালি হবে, খালি হওয়া ওয়াজিব আনি তানবিন, তানবিন থেকে। আও অথবা মা ইয়াকুমু মাকামাহু, অথবা যেটা আপনার তানবিনের ইসতিলাভিষিক্ত যা আসে, যেমন তানবিন ইসতিলাভিষিক্ত কি হবে, নুন ও তাসনিয়া, তাসনিয়া নুনটা তানবিনের ইসতিলাভিষিক্ত অল জমা, এবং জমা নুনটা তানবিনের ইসতিলাভিষিক্ত। মনে করেন এখন বললাম যে রজুলানে, অথবা আমরা গোলামানে দিয়ে বলি, যেমন বললাম মনে করেন গোলামানে জাইদিন, জায়দের গোলাম দয়। এখন গোলামানে জাইদিন বলছি, এখানে এই যে নুনটা এটাকে তানবিনের স্থলাভিষিক্ত, এই যে তানবিনের স্থলাভিষিক্ত হওয়ার কারণে এটা বিলুপ্ত হয়ে যাবে। তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো এটা নাই, এটা বিলুপ্ত। তাহলে হবে কি, তখন হবে গোলামা জাইদিন, তখন হবে কি গোলামা জাইদিন। জমার ক্ষেত্রে দেখেন জানাজুল মুসলিমও বাংলাদেশ, উদাহরণগুলো এখানে আছে, তো আমরা সেগুলো নিয়ে ইয়ে না করি। দেখেন যে যা গোলামু জাইদিন তানবিন থেকে খালি হয়েছে, ও গোলামা জাইদিন এই যে তানবিনের সাথে সেজন্য খালি হয়েছে। মুসলিমু মিসর, এই নুনটা জমা নুনটা বিলুপ্ত হয়ে গেছে, মুসলিমু মিসর, মিসরের মুসলমানগণ। আর যদি মিসর শব্দটা যদি শহর হয়, মুসলিমু মিসরিন, শহরের মুসলমানগণ। ঠিক আছে, এই হলো কথা। এখন বলতেছে যে এজাফত যেটা এখানে মুজাফ মুজাফিলে যেটা আছে, এই এজাফতটা আবার দুই প্রকার। ওয়ালাম আন্নাল ইদাফাতা আলা কিসমাইন, এজাফতটা এই যে এজাফত হয় মুজাফ মুজাফিলে। দেখেন আমাদের যেটা যে আমরা পড়লাম যে আপনার মনে করেন আমরা যে পড়লাম কিছুক্ষণ পূর্বে যে মারার তুবি জাইদিন, এটা কিন্তু আমরা মুজাফ মুজাফিল হিসেবে ব্যবহার করি না, তো সেটা নিয়ে আলোচনা আসবে না। স্বাভাবিকভাবে যেটা মুজাফ মুজাফিলেহি তারকিবের পরিভাষায় গোলাম মুজাহিদিন, কিতাব মুজাহিদিন, এইরকম এজাফত গুলো আন্নাল এজাফত আলা কিসমাইন, এইরকম এজাফত গুলো দুই প্রকার। একটা হলো মানাবিয়াতুন, এজাফতে মানাবিয়াতুন ও লাফজিয়াতুন, অথবা ইদাফাতুন লাফজিয়াতুন। ইদাফাতুন মানাবিয়া, ইদাফাতুন লাফজিয়া। আম্মাল মানাবিয়া, এখানে এজাফতে মানবী কি, ফাহিয়া, এজাফতে মানবী হলো আইয়াকুনাল মুদাফু, মুজাফটা হবে গয়রু সিফাতিন মুদাফাতিন ইলা মামুলিহা। দেখেন এখানে কথাটা বলেন, দেখেন যে আইয়াকুনাল মুদাফু গয়রু সিফাতিন, সিফাত মানে এখানে সিফাত বলতে আপনার ইসমে ফাইল, ইসমে মাফুল, সিফাতে মুশাব্বা, ইসমে ফাইল, মুবালাগা, ইসমে তাবদিল, এগুলোকে বলা হয় আপনার সিগায়ে সিফত। তাহলে সিগায়ে সিফত হবে না। আর কেমন সিফাত হবে না, সিফাতটার জন্য আবার শর্ত আছে। এখানে সিফাতটা মাউসুফ যে মুদাফাতিন ইলা মামুলিহা, যে এমন সিফাত হবে না যে সিফাতটা তার মামুলের দিকে ইজাফত হয়। তো কোন সিফাত তার মামুলের দিকে ইজাফত হয়, আমি বললাম দরিবু জাইদিন, দরিবু জাইদিন। দেখেন দরিবু জাইদিন জায়েদের প্রহারকারী, অথবা জায়েদের প্রহারকারী, এখানে কিন্তু জায়েদটা কিন্তু মাফুল বি, মূলত ছিল কি দরিবুন আমরুন জাইদান, এই জায়েদের প্রহারকারী। এই জন্য এই যে এখানে দরিবুটা তার মামুলের দিকে ইজাফত হয়েছে, জন্য এটাকে এজাফতে মানবিয়া বলবে না। বলতেছে যে এমন সিফাত হতে হবে, মানে সিফাতে সিগা বাদে, আর সিফাটা কি, যে মুজাফাত ইলা মামুলিহা। যদি কোনো গয়রের সিফাত তার মামুলের দিকে এজাফত হয় তখন সেটাকে এজাফতে মানবী বলা হয়। যেমন কিতাবু জাইদিন, কিতাবু জাইদিন। এখন কিতাবু জাইদিনের ভিতরে যে কিতাবুটা, এটা কিন্তু কি না, এটা আপনার মামুল না, মানে কিতাবু শব্দটা তো আপনার সিগায় সিফতি না, তার মানে এটা এজাফতে মানবিয়া। আর এখন সিগায় সিফত তার মামুলের দিকে এজাফত হলে সেটা নাম হলো এজাফতে লাফজি, আমরা সামনে শিখবো। এখন কথা হলো সিগায় সিফত যদি তার মামুলের দিকে এজাফত না হয় তখন তার নাম কি হবে, সিগায় সিফত যদি তার মামুলের দিকে এজাফত না হয় তাহলে সেটা এজাফতে লাফজিয়া হবে। যেমন মনে করেন আমি বললাম যে খয়রুল আকিবা, এখন দেখেন এটা কিন্তু সিগায় সিফত, কিন্তু আকিবা যেটা আছে এটা কিন্তু তার মামুল না,
তার মানে এটা যে এজাবত হয়েছে, এটাকে আপনি এজাবতে মান লফজিয়া বলার সুযোগ নেই, কারণ এখানে খয়ের এটা যদিও সিগাই সিফত, কিন্তু সে মুজাফ হয়েছে তার মামুল দিকে মুজাফত হয়নি। তাহলে এমন সিফাতের সিগা যেটা তার এজাবতের দিকে মামুল দিকে এজাবত হয়, সেটা এজাবতে লফজি। আর এমন সিগা সিফত যেটা তার মামুল দিকে এজাবত হয় না, এমন সিগা সিফত যেটা তার মামুল দিকে এজাবত হয় না, সেটাও এজাবতে মানবী হবে। কিন্তু যখন তার মামুল দিকে এজাবত হবে তখন সেটা এজাবতে লফজিয়া হয়ে যাবে। এখন এখানে যেটা কথা হলো যে ওয়াহিয়া ইম্মা বি মান আল্লাম, এখন বলতেছে যে এজাবতে মানবীর ভিতরে, যে এজাবতে আমরা এজাবতে লফজি নিয়ে সামনে আরো আলোচনা আসলে আরো ক্লিয়ার হবে। দেখেন যে এজাবতে মানবীর ভিতরে ওয়াহিয়া ইম্মা বি মান আল্লাম, হয়তো সেটা লামের অর্থে হবে, না হোক গোলামু জাইদিন, মানে কি গোলামুন লি জাইদিন। তাহলে এটা লাম, এখানে লাম একটা কি আছে, এখানে লাম একটা উজ্জ আছে, তাহলে এখানে লামটা আমরা হজব করে দিলাম, তাহলে গোলামু জাইদিন হবে তখন। এরপরে দেখেন বলছে আও বি মানা মিন, অথবা মুজাফ মুজাফিলের মাঝখানে মিনের অর্থ শামিল করবে, যেমন খতামু ফিদ্দাতিন, মানে কি খতামুন আংটি, ফিদ্দাতিন মানে কি রৌপ্যের আংটি। তো এখানে কিন্তু একটা মিন আছে, দেখেন খতামুন মিন ফিদ্দাতিন, যে এমন একটা আংটি যেটা কি ফিদ্দা থেকে হয়ে থাকে, রূপার আংটি। আও বি মানা ফি, অথবা ফির অর্থকে শামিল করবে। ফির অর্থকে কি করবে, ফির অর্থকে শামিল করবে কিভাবে দেখেন, সলাতুল লাইলি মানে কি সলাতুন ফিল লাইলি, রাতের নামাজ, সলাতুন ফিল লাইল, তাহলে এখানে আছে ফি। তাহলে আপনার এজাবতে মানবীর ভিতরে হয়তো একটা লাম উজ্জ থাকবে, নয়তো একটা ফি উজ্জ থাকবে, নয়তো একটা মিন উজ্জ থাকবে, এটাকে বলা হয় এজাবতে মানবিয়া। কিন্তু এজাবতে লফজিয়ার ভিতরে এটা থাকবে না। এজাবতে লফজিয়ার ভিতরে কেন থাকবে না, আমরা সামনে আলোচনা আসতেছে আমাদের। এখন বলতেছে এজাবতে মানবীর ফায়দা কি, ফায়দা তো হাদিহিল এদাফাত, এই এজাফতের ফায়দা হলো তারিফুল মুদাফি, মুজাফকে মারেফা বানানো। যেমন মনে করেন আমি বললাম গোলামুন, এখন গোলামুন যিনি, এটা তো নাকেরা, একজন কি, একজন গোলাম। যখন আমি জায়েদ আনলাম গোলামু জায়দিন, তার মানে জায়েদের গোলাম, তাহলে এটা মারেফ হয়ে গেছে না। তাহলে মুজাফের ফায়দা হলো ফায়দা তো হাদিল এজাফত তারিফুল মুজাফ ইন উদিফা ইলা মারিফাতিন, বলতেছে যখন মারেফার দিকে এজাফত হবে তখন সেটা মারেফার ফায়দা দিবে। যেমন মনে করেন আমি বললাম গোলামু জাইদিন, গোলামু জাইদিন জায়েদের গোলাম, তাহলে এটা যখন ইন উদিফা ইলা মারিফাতি, মারেফার দিকে যখন আপনার এজাফত হবে তখন এই গোলামটা মারেফার ফায়দা দিবে, মুজাফটা মারেফার ফায়দা দিবে। কামা মাররা, যেভাবে এই উদাহরণটা সামনে যেভাবে গেছে পিছনে গেছে। এখন বলতেছে অনেক সময় দেখা যায় আপনার নাকের দিকে এজাবত হয়, যেমন মনে করেন আমি বললাম গোলামু রজুলিন, একজন ব্যক্তির গোলাম, গোলামু রজুলিন। তো গোলামু রজুলিন যখন আমরা বললাম, তো এখন কি হবে গোলামু রজুলিনের ভিতরে, এখন বলতেছে যে এখানে হবে তাখসিস, যে গোলাম বলতে দুনিয়ার সকল গোলাম হতে পারে, হয়তো রজুলের গোলাম, এমরায়ের গোলাম, যা কোনো গোলাম। কিন্তু এখন যখন রজুলন কোনো একজন ব্যক্তির গোলাম আমি বললাম, যদিও গোলামটা মারেফা হয়নি, নির্দিষ্ট হয়নি, কিন্তু এখানে একটা তাখসিস হয়েছে, খাস হয়েছে, যে কোনো এক লোকের গোলাম, কোনো এক মহিলার গোলাম না, কোনো এক অন্য কিছুর গোলাম না, কোনো এক ব্যক্তির গোলাম। তাহলে এটা কিন্তু কি হয়ে গেল, তখন সেটা একটু খাস হয়ে গেল। এখন বলছে যে যখন আপনার মুজাফটা মারেফার দিকে যাবো তো সেটা তারিফের ফায়দা দেয়, মারেফার ফায়দা দেয়। আর যখন যদি নাকের দিকে যাবো তো তখন তারিফের ফায়দা দেয়, তখন তাখসিস একটু খাস হয়েছে আর কি, এই আর কি। আচ্ছা, এটাই বলছে যে আও তাখসিসুহু, অর্থাৎ তাখসিসুল মুজাফি, মুজাফকে তাখসিস করা হয় ইন উদিফা ইলা নাকিরাতে, যখন সেটা নাকিরার দিকে এজাফত করা হয়, যেমন নাহু গোলামু রাজুলিন। আচ্ছা, তাহলে এজাবতে মানবী আমরা বুঝলাম। এজাবতে মানবীর জন্য শর্ত হইলো যে কোনো সিগা সিফাত তার মামুল দিকে এজাবত হতে পারবে না। এছাড়া দুনিয়া যত মুজাফ মুজাফিলি আছে সেটাই এজাবতে মানবী। আর সিগা সিফাত যখন তার মারেফার দিকে এজাবত হবে, সিগা সিফাত তখন তার মামুলের দিকে এজাবত হবে, তখন সেটা কি হবে দেখেন, যে ওয়াম্মাল লাফজিয়াতু, এজাবতে লাফজিয়া হলো ফাহিয়া আইয়াকুনাল মুদাফু সিফাতান, যে মুজাফটা হবে সিফাত, ফাহিয়া আইয়াকুনাল মুদাফু সিফাতান, মুজাফটা হবে কি সিফাত, কি সিফাত, অর্থাৎ সিগায়ে সিফাত, এমন সিফাত হবে যেটা মুদাফাতান ইলা মামুলিহা, যেটা তার মামুলের দিকে এজাবত হবে। যেমন ওয়াহিয়া ফি তাকদিরিল ইনফিসাল, কিন্তু সেটা ওইটার ভিতরে তাকদিরি মিন ফি লাম এগুলো থাকে, আর এখানে ফি তাকদিরিল ইনফিসাল, উভয়টা একটা আরেকটার সাথে কোনো সম্পর্ক নেই, দুটা ভিন্ন ভিন্ন বিষয়। ঠিক আছে, তাকদির ইনফিসাল। যেমন দেখেন না হো দরিবু জাইদিন, জায়েদের প্রকার, এই দরিবু শব্দটা জায়েদের সাথে কোনো সম্পর্ক আছে নাই, তার মানে এখানে আপনার এই যে নাই কেন আছে, ইনশাআল্লাহ আমাদের সিরাতে মুসাব্বার আলোচনা এগুলো আবার আসবে সামনে। আর দরিবু রজুলিন জায়েজ দিয়ে দরিবু রজুলিন জায়েজ আছে, অর্থাৎ যখন এজাফাতে লফজিটা
কোনো নাকের মানে কোনো মানে আলিফ লাম মুক্ত শব্দের দিকে এজাবত হয় তখন সেটা জায়েজ হবে না।